আসসালামু আলাইকুম। ভিডিওতে যে সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি আঁকানোর ধরন বা কৌশল বুঝতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। তার আগে বলে রাখি, ভিডিওটিতে যে দৃশ্যটি আঁকছি আমি সেটি আঁকতে ব্যবহার করব 6B পেট্রাফোনিক পেন্সিল। 6B পেট্রাফোনিক পেন্সিল এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা একটি তাল গাছের ন্যায় বা ডাব গাছের ন্যায় একটি লম্বা গাছ আঁকব। গাছের আকৃতি হচ্ছে, এখন আকৃতি হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু আগাছা বা ছোট ছোট গাছ। এরপর আমরা এই পাশেই দিচ্ছি একটি ঘরটা অতি সহজ এবং সুন্দর করে আঁকবো আমরা। দেখতে পাচ্ছেন 6B পেন্সিল দিয়ে আমি কিভাবে আঁকছি। এখানে একটু এইভাবে আঁকলাম, এটা একটু বড় করলাম, এ পাশেরটা ছোট, এ পাশেরটা একটু ছোট, এটা এভাবে দুইটার সাথে মেলাই দিলাম, হয়ে গেল সুন্দর একটি ঘর। নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় পিরালি, এটা আমরা ডাবল করে দিলাম। এরপর আমরা কি দিব, ঘর একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা এখানে একটি দরজা আঁকবো। দরজা আঁকলে ঘরের পূর্ণতা চলে আসবে, পরিপূর্ণতা। এখানে আমরা একটি লম্বা গাছ আঁকবো। বন্ধুরা বলতে পারবেন কি এটি কিসের গাছ? এটি হচ্ছে সুপারির গাছ। গ্রামের বাড়িতে এরকম গাছ বেশি দেখা যায়, একটি বড় একটি ছোট। আমরা সহজেই সুপারির গাছের পাতাগুলো এভাবে আঁকবো। আমরা জানি সুপারির গাছের পাতা খুব কম হয়ে থাকে, কিন্তু বড় বড় পাতা হয়ে থাকে। এভাবে আঁকবো, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে, স্কেচ করতে সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, দুইটা সুপারি গাছ পাশাপাশি। এরপর আমরা এখানে কি দিব, গ্রামের মধ্যে ঘর বাড়ির পাশে একটি, দেখুন কি আঁকছি, এটা আঁকছি পলের পালা। এভাবে মাঝে একটি বাঁশ, পলের পালা ঠিক এরকমই হয়ে থাকে। বন্ধুরা দৃশ্যটি দেখবেন, খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং সুন্দর একটি দৃশ্য হবে ইনশাল্লাহ। এখানে আমরা একটি এক চালাওয়ালা ঘর, ঠিক একই রকম করেই কিন্তু একটু দেখতে অন্যরকম লাগবে। এটা দেখুন একটি সুন্দর ঘর হয়ে গেল অল্প সময়ের মধ্যেই, সহজেই। এটার দুই পাশে আমরা জানালা দিব, এই পাশে আঁকলাম, এরপর আঁকবো এই পাশে, তাহলে দুইটা জানালা হয়ে গেল। তাহলে দরজাটা কই? দরজাটা ওই পাশে আছে। এখন আমরা এখানে আরেকটি ঘর আঁকবো। ঘরটা ঠিক এরকম হবে, সবগুলো যদি একই রকম করে দেখতে খারাপ লাগবে বা কমন হয়ে যাবে, সেজন্য আমরা একটু ঘরটা আলাদা করলাম, এভাবে আলাদা করলাম। দেখুন এটা মেলাই দিলাম। এরপর ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এখানে একটা দরজা, পাশে দুইটা জানালা রাখবো, দুই পাশে দুইটা জানালা। দেখুন বন্ধুরা সুন্দর দেখাচ্ছে এখন ঘর বাড়ি, ফলের পালা, সুপারির গাছ, তাল গাছ বা ডাবের গাছ, দেখুন কত সুন্দর লাগছে। এর ওপরে যদি আমরা ঘরের ওপরে কলার গাছের পাতা দেই, কলা পাতা দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এখন আমরা ওপরের দিকে দেখুন এভাবে সুন্দর করে কলার পাতা আঁকবো মাঝে একটি, তাহলে দেখুন এখন আরও একটু সুন্দর লাগছে। আরেকটু দৃশ্যটি আরেকটু ভরানোর জন্য বা পৃষ্ঠা আমাদের একটু সাজাতে হবে একে একে। আমরা তো কোনো কিছু দেখে আঁকছি না, আর মনের ভিতর যেটা থাকে সেটাই দৃশ্যের মধ্যে তো ফুটে ওঠে। একটু যদি ভরাতে পারি তাহলে আরও সুন্দর লাগবে। গাছটা আপনি আরও বড় করে দিতে পারেন। এখন আমরা নিচে কি আঁকবো, দেখুন নিচে একটি গ্রামের বাড়িতে টিউবওয়েলের পরিবর্তে এখানে আছে একটি কূপ বা কুয়া যেটাই বলেন সেটাই হয়। আমরা কূপটা কিভাবে আঁকবো দেখাচ্ছি। এখানে এইরকম ভাঁজ আমরা আগে দিয়ে নিব সুন্দর করে, সবগুলো যেন সমান হয়, দেখতে একই রকম হয়। এরকম দেওয়ার পর দেখুন ইটের যেই সাইজটা আছে, ইট যেভাবে গাঁথা হয় সেরকম আমরা করে দিলাম। এর মাঝে একটি করে সহজেই করলাম। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। গ্রামের মধ্যে ঘরবাড়ির পাশে একটি কূপের সাহায্যে পানি তোলা হয়। এভাবে পাশে দুইটা আমরা বাঁশ বা কাঠের খুঁটি দিব, খুঁটিটা এভাবে দিব, এর মাঝে একটি এভাবে দিব। এর সাহায্যে কূপ থেকে পানি তোলা হয়, দড়িটা লেভার হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখুন এভাবে দড়ি যখন এরকম থাকে তখন পানি তুলতে অনেক সুবিধা হয়। নিচে আমরা কি দিব, নিচে কূপের যে একটা এরিয়া আছে সেটা আমরা দিয়ে দিব। এটা মাটির ওপর পাকা করা, সিমেন্ট বালি দিয়ে পাকা করা, এরকম
এরপর এখানে আমরা একটি বালতি, ছোট একটা বালতি আঁকবো। তার মানে কূপের পাশে এগুলো বালতি বা কলস এগুলো থাকে। এরপর আমরা কি করব, দৃশ্য প্রায় আঁকানো শেষ। এখানে একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, এজন্য ফাঁকা পূরণ করতে আমরা এখানে একটু ছোট ছোট গাছ আঁকলাম। এরপর কি করব, আমরা এখন দৃশ্য আঁকা শেষ, এখন স্কেচ করব। স্কেচটা বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে স্কেচ করার সময় এক পাশে লাইট রাখবেন, এক পাশে ডার্ক রাখবেন, অর্থাৎ আলো ছায়াটা স্কেচ করার সময় আলো ছায়াটা বোঝানো হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা করানোর পর বোঝা যাচ্ছে এক পাশে আলো এক পাশে ছায়া, অর্থাৎ উপর দিকে আলো নিচের দিকে ছায়া, সেটাই কিন্তু বোঝাচ্ছে। আপনি গাছের ওখানে তাকান এবং দেখুন যে যতটুকু স্কেচ করলাম ততটুকুতে সেরকমই বোঝাচ্ছে। এরপর ঘরের চালাতে দেখুন উপর দিকে একটু কালো রাখলাম, নিচের দিকে সাদা রাখলাম, একটু নেমে দিলাম। এরপরের চালাতেও ঠিক একই রকম করব। বন্ধুরা আপনাদের যদি একটু সময় লাগে তারপরেও আপনারা একটু সময় নিয়ে করবেন যেন সুন্দর হয় দৃশ্যটি, মনোযোগ সহকারে করবেন। এখানে আমি ভিডিওতে একটু দ্রুত বা জোরে দেখাচ্ছি, তাই বলে এই না যে এত তাড়াতাড়ি আমি আঁকছি। আপনারা ধীরে সুস্থে মনোযোগ সহকারে আঁকবেন, তাহলে দৃশ্যটি দেখতে সুন্দর হবে এবং পরিপূর্ণতা আসবে। এখানে আমরা ঘরের নিচে, চালার নিচে একটু ছায়া দিলাম, এই পাশের যে চালাটি আছে তার নিচেও একটু ছায়া দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর পলের পালাতে দেখুন, খড় বা পলের পালাতে যেটাই বলেন, এক পাশে একটু বেশি গাঢ় করলাম আর এক পাশে হালকা, তবে নিচের দিকে একটু এরকম পল পল করে দিলাম। এরপর সুপারির গাছে দেখতে পাচ্ছেন এক পাশে গাঢ় রাখলাম, এক পাশে হালকা রাখলাম। এরপর আমরা সুপারি পাতায় একটু কালো করে দিব, মাঝের দিকে কালো। দেখতেই পাচ্ছেন কীরকম করছি, খুব দ্রুত করছি, এটা এভাবে করলেও সমস্যা নেই। এরপর আমরা এই পাশের যে ঘরটা অনেক সুন্দর, এজন্য আমাদের মনোযোগ সহকারে একটু সুন্দর করেই করতে হবে। সব ঘরের চাইতে এটা একটু আলাদা, এটা একটু সুন্দর দেখাচ্ছে, আমরা এভাবে করব। দেখতে পাচ্ছেন কীরকম করলাম। এরপর পেন্সিল দিয়ে আমরা এভাবে করব, হালকা হালকা করে দিব, তাহলে সুন্দর দেখাচ্ছে। এরপর নিচের দিকে একটু ছায়া দিব, দেখতে পাচ্ছেন কীরকম করে আমি দিচ্ছি। যদি আপনারা এরকম দেখে বুঝে করতে পারেন তাহলে আপনাদেরটাও সুন্দর দেখাবে। করার পর আমরা এখন কি করব, পেন্সিল দিয়ে এইভাবে গাঢ় করে দিব, উপর দিকে গাঢ়, নিচের দিকে হালকা, ঠিক এরকম। এরপর পাশে যে একটি দরজা আছে সেই দরজাটি আমরা একেবারে গাঢ় করে দিব। গাঢ় করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে দরজাটি একেবারে খোলা। যদি দরজায় গেট থাকতো, লাগানো থাকতো, তাহলে সাদা থাকতো। অন্ধকার মানে ঘরের ভিতর অন্ধকার, এই জন্য খোলা বোঝাতে অন্ধকারই রাখতে হয়। আমরা এই পাশে দেখতে পাচ্ছেন যে এই গাছটি তাল গাছ বা ডাবের গাছে যেরকম করছি, আপনারা এরকম করেও দিতে পারেন, অথবা এটা করার পর আপনারা পেন্সিল দিয়ে এইভাবে একটু একপাশে গাঢ় করে দিতে পারেন। গাঢ় করলেই সুন্দর দেখাবে, একপাশে গাঢ় একপাশে হালকা। এরপর ছোট ছোট গাছে একটু কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশের এখানে হচ্ছে কাঠের খুঁটি, বাতি, এগুলোতে একপাশে গাঢ় করে দিলাম। এই কূপের যে ভিতরের অংশটি যেটা ভিতরে থাকে সেটা অবশ্যই আমরা কালো করে দেব একেবারে, তাহলে মনে হবে ভেতরে ফাঁকা। এই পাশে একটু কালো, এই পাশে একটু কালো, তাহলে অ্যারাউন্ড মানে চতুর্দিকে গোল দেখাবে, এরকম সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। এই নিচের এটা অংশটা কালো করে দিলাম, হালকা এরকম করে দিলাম। এরপর বালতিতে নিচে একটু কালো করে দিব, মাঝে কালো করে দেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য, বলতে পারেন গ্রামের দৃশ্যটি আঁকানো আপনারা উপভোগ করলেন। এখন আপনারা চেষ্টা করুন নিজে নিজে আঁকতে।